উড়িটা সব আছে দেখো মাছ কি দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে। তো রোজ দিন তো আমার ব্লগে বাসি কাজকর্ম দিয়ে তোমরা ব্লগের শুরুটা দেখতে পাও। আর এই যে বাবু আর মায়ের জন্য তো চা করতে হয়, সেই সঙ্গে আজকে আমার জন্য 1 কাপ চা করে নিয়েছি। তো এখন এই যে 3 জনা মিলে চাটা খেয়ে নেব। আর আজকে না চা খেতে ইচ্ছা করলো অনেক দিন পর, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে মাছের ঝোলের জন্য আলু বেগুন কেটে নিয়েছি। আর এই বেগুনগুলো গাছ থেকে সকালবেলা তুলেছি, টাটকা বেগুন। তো এটা দিয়ে হচ্ছে বাটা মাছের ঝোল করব। তো সবজি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এই দেখো বাটা মাছ, গ্রামে এসেছিলো কাকু, মাছালা কাকু, তো বাড়ির সামনে থেকে এই মাছ কটা রাখা হলো। একদম জ্যান্ত ছিল মাছগুলো। তো আর এই যে হচ্ছে ঘ্যাট করব সমস্ত রকমের সবজি। এই যে কেটেছি মিষ্টি কুমড়ো, পুঁই শাকের ডাঁটি, এই বেগুন, পটল, আলু, কাঁঠালের বীজ, এই দেখো। তো সমস্ত সবজি দিয়ে আর কি একটু ঘ্যাট রান্না করব। মাছে নুন হলুদ মেখে নিয়েছি, এখন একটা একটা করে দিয়ে দেব। তেলটাও গরম হয়ে এসছে। তো চলো একটা একটা করে এখন মাছগুলো দিয়ে দিই। আর একটা যাবে। ওই পিঠটা তো হয়ে এসছে, তো চলো একটা একটা করে উল্টে দিই। তো সবগুলো মাছ উল্টে দিয়েছি। তো দেখো এই সাইডটা কত সুন্দর ভাজা হয়েছে। মাছটা ভেজে নামিয়ে তারপর আলু বেগুনগুলো ভালো করে ভেজে মশলাটা কষিয়ে এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর দেখো এখন এই ঝোলটা আর কি ফুটছে। চলো, তো আলুগুলো গলে গেছে, আর এখন মাছগুলো দিয়ে দেবো। তো এই যে সবজিটা আর কি ঢেকে দিয়েছি, আর ভাতটাও উতরে গেছে, তো প্রায় হয়েও এসছে। তো চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দেবো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে নর্মালি হাঁড়ির মধ্যে সাদা ভাত। তো নেক্সট এই যে ঘ্যাটটা রান্না করেছি শুকনো শুকনো করে আর কি কষিয়ে। তো খুবই টেস্টি হয়েছে। আর এই যে হচ্ছে বাটা মাছের ঝোল, গাছ থেকে টাটকা টাটকা বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে আর কি মাছের ঝোল রান্না করা হয়েছে। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি। পুজোটা কমপ্লিট করে এখন চলে এসেছি আমরা সবাই মিলে খেতে। তো এই যে আমার থালাটা আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাসন কাটা যা ছিল মেজে ধুয়ে শ্রীতে জল ঝরা দিয়ে চলে এসেছি ঘরে। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পেরে গেছো। আর এখন তো কোনো কাজ বাজ নেই, যেমন হচ্ছে রান্না হয়ে গেছে, স্নান, ঠাকুর পুজো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে খাটে শুয়ে ফ্যানটা চালিয়ে শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো। আর চোখে যদি ঘুম চলে আসে একটু ঘুমিয়েও নেবো। আর এই গরমে না ভালো লাগে না গো। তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো, তোমাদের এখানে কেমন কি গরম একটু কমেন্টে জানিয়ে। তো আমাদের এখানে বীভৎস গরম, মানে গরমে এত খারাপ লাগছে কি বলবো, আর ভালো লাগছে না গরমে।
আর এই গরমের মধ্যেও ঠিকঠাক কারেন্ট থাকছে না, 5 মিনিট 2 মিনিট পর পর কারেন্ট যাচ্ছে। কারণ ধরো সবার বাড়িতেই আর কি কম বেশি এখন, যার বাড়িতে পাখা আছে পাখা চলছে, যাদের বাড়িতে এসি আছে এসি কুলার এসব চলছে, কারেন্টে আর কি লোড নিতে পারছে না। তো মাঝে মাঝে সিঙ্গেলও হয়ে যাচ্ছে। আহ, তো বন্ধুরা কি বলবো, এই গরমে সকাল থেকে তো কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু ক্যামেরার সামনে এসে যে একটু কথা বলবো এই গরমে আর মুড নেই গো, এনার্জি পুরো লস। তো এই যে হ্যাঁ, এখন ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করছি। তো বন্ধুরা আর কি শেয়ার করবো, এই গরমে ভালো লাগে না কিছুই, তবুও তোমাদের জন্য একটু চেষ্টা করি যে কষ্ট হলেও ব্লগ শেয়ার করতে, যে তোমরা ওয়েট করে থাকবে একটু ব্লগের জন্য। তো সেই কারণে আর কি এই ব্লগটা আর কি বানালাম, নাহলে আজকে ব্লগ বানানোর কোনো ইচ্ছা ছিল না, এই গরমের মধ্যে ভালো লাগছে না। তো এই যে ধরো এখন গরম রয়েছে, মনে হচ্ছে যে একটু বৃষ্টি হলে ভালো হতো। আবার যখন নাকি 1 সপ্তাহ বৃষ্টি নেমে থাকবে, ধরো জামা কাপড় ভেজা থাকবে, বাইরে কাদা থাকবে, তো তখন মনে হবে কি যে একটু রোদের ছটাক উঠলে বা রোদ উঠলে ভালো হতো। তো যে কোনো জিনিস আমাদের কাছে একভাবে আর কি ডেলি ভালো লাগে না, আর ডেলি এক জিনিস থাকলে আমাদের ভালো লাগে না। তো এখন মনে হচ্ছে যে বৃষ্টি হলে ভালো হতো। আর সেই কতদিন আগে একবার বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কোনো নামই নেই। মেঘ করে, মেঘলা আকাশ দেখায়, মাঝে মাঝে একটু মেঘ করে, রোদ ওঠে, মানে ভয় দেখায়, বুঝেছো এমনটা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো জানি না কি হবে। তো আগামীকাল শুনছি যে ঘূর্ণিঝড়ের কথা আর বৃষ্টি হওয়ার কথা, তো আদৌ আমি জানি না হবে কি না। তো যারা খবর দেখে আর কি, ফোন দেখে অনেকে বলছিল, তোমাদের দাদাভাই আমাকে বলছে। তো যাই হোক, যেটা হবে সেটা তো তোমাদের সঙ্গে, তো সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন আর বেশি কথা বলি না, কারণ এই গরমে আর বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন ব্লগে খুব তাড়াতাড়ি ফিরে আসি। তো সবাই নিজের খেয়াল রেখো, টাটা, লাভ ইউ অল। তো চলো।